Hello guys, once again welcome to our next tutorial which is based on how to join a client machine in a domain environment. কিভাবে আমরা একটা client machine কে domain environment এ জয়েন করব। domain এ জয়েন করানোর আগে আমাদের আসলে কিছু প্রিপারেশন আছে, প্রি টাস্ক, পূর্ব প্রস্তুতি। সেই পূর্ব প্রস্তুতিগুলো কি তার একটা লিস্ট আমি আপনাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কেমন? প্রথমত আমাদেরকে আমাদের আইপি কনফিগারেশন করে নিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে ডোমেইনের নাম জানতে হবে, ডোমেইন অ্যাডমিন প্রিভিলেজ লাগবে, এবং আমরা ফাইনালি পিং করে দেখতে হবে যে যেই ডোমেইনের সাথে আমি কানেক্ট হতে চাচ্ছি, জয়েন হতে চাচ্ছি, তার সাথে আমার কানেক্টিভিটি আদৌ আছে কিনা। ওকে, সো সর্বপ্রথম আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে আইপি কনফিগারেশনটা সেট করে নেব। তারও আগে আমি আরেকটা কথা বলে নিই, যদি আপনার কম্পিউটারের নেমটা দুর্বোধ্য কোনো নাম হয় তাহলে আমি সাজেস্ট করব যে একটা ভালো নাম দিয়ে সেটাকে চেঞ্জ করে নিতে। কিভাবে কম্পিউটার নেম চেঞ্জ করতে হয় সেটাও আমরা আগে দেখেছি, তারপরেও আমি আজকে আবারও সেটা একটু ডেসক্রাইব করব। তো আমি প্রথমে আমার আইপি কনফিগারেশনটা একটু দেখে নিচ্ছি। আইপি কনফিগারেশন দেখার জন্য আমরা জানি আমাদের কাছে একটা কমান্ড আছে, কমান্ডটা হচ্ছে কি কমান্ড? আইপি কনফিগ অল। কেমন? আমি একটু ফন্ট বাড়িয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয়। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। ওকে, আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন যে আইপি অ্যাড্রেসটি শো করছে তা হচ্ছে 169.254.159.13। তার মানে হচ্ছে আমার এই মেশিনটাতে এখন একটি এপিপা অ্যাড্রেস আছে। এপিপা অ্যাড্রেস কি সেটা আমরা আগে ডিসকাস করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো তাহলে আমরা আমাদের পছন্দ মতো একটা আইপি সেট করে নিই যেটা আমার ডোমেইনের সাথে ম্যাচ করবে, এরকম একটা আইপি। অর্থাৎ আমার ডোমেইন কন্ট্রোলারে যে নেটওয়ার্কের আইপি আছে আমাকে ঠিক সেই রকমই একটি নেটওয়ার্কের আইপি বসিয়ে নিতে হবে। সো তার জন্য আমরা কনফিগারেশনে যাচ্ছি, আমাদের নেটওয়ার্ক আইকনে রাইট ক্লিক করে আমরা নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে চলে যাচ্ছি। সেখান থেকে আমাদের ইথারনেট 2 যেটা হচ্ছে আমার ল্যান কার্ড, সেই ল্যান কার্ডটাকে ওপেন করছি, প্রপার্টিসে যাচ্ছি, and then আমরা এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি ভার্সন 4 এর প্রপার্টিসে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অবটেন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করা আছে। আচ্ছা, তো আমরা আমাদের স্ট্যাটিক আইপি সেট করার জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব, ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, এবং তারপর আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি বসাবো। যেহেতু আমাদের ডোমেইন কন্ট্রোলারে ক্লাস বি এর একটি আইপি অ্যাড্রেস আছে, সো আমরা এখানেও ক্লাস বি এর সেই রকম নেটওয়ার্কেরই একটি আইপি অ্যাড্রেস বসাবো। ক্লাস বি নেটওয়ার্ক অ্যাড্রেস বা ক্লাস বি এ আইপি অ্যাড্রেস বা ক্লাস সি আইপি অ্যাড্রেস, এগুলো নিয়ে যদি আপনারা ভালোভাবে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের আইপি অ্যাড্রেসিং এর উপরে যে টিউটোরিয়ালটি আছে সেটি ফলো করতে পারেন। 172.16.1 and then say আমি দিচ্ছি 222 তার এগেইনস্টে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে 255.255.0.0, আর এখানে আমাকে একটি ডিএনএস সার্ভারের অ্যাড্রেস বসাতে হবে যেটা আসলে আমার ডোমেইন কন্ট্রোলারের সাথে রিলেটেড। সো এখানে আমি আইপি বসাচ্ছি 172.16.1 and then 200 যেটা আমার ডিএনএস সার্ভারের অ্যাড্রেস। ওকে, ক্লোজ। সো আমাদের আইপি অ্যাড্রেস সেট করার কাজ শেষ। ওয়ান্স এগেইন আমরা যদি কনফার্ম হতে চাই আমাদের আইপি সেট হয়েছে কিনা তার জন্য আমরা আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ অল দিয়ে আমরা দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের আইপি অ্যাড্রেস শো করছে 172.16.1.222 যেটা আমরা সেট করেছিলাম। ঠিক আছে,
সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার মূল যে ডোমেইন কন্ট্রোলার, যেই ডোমেইনে আমি জয়েন করতে চাচ্ছি তার সাথে আমার কানেক্টিভিটি আছে কিনা। তো আমরা জানি আমাদের কানেক্টিভিটি চেক করার জন্য আমাদের একটি কমান্ড আছে, সেই কমান্ডটি হচ্ছে পিং। তো পিং স্পেস 172.16.1.200 স্পেস -t, এই সুইচটি আমি ব্যবহার করলাম। -t কেন আমরা ব্যবহার করি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কনস্ট্যান্ট পিং এর জন্য আমরা -t ব্যবহার করি। তো আমরা দেখতে পাচ্ছি পিং রিপ্লাই পাচ্ছি, তার মানে হচ্ছে যে আমার সার্ভারের সাথে আমার কানেক্টিভিটি ওকে। সো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এই কনস্ট্যান্ট পিং দিয়ে পিং থেকে বেরিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি। সো কনস্ট্যান্ট পিং থেকে বের হতে চাইলে আমাদের কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। সো দ্যাটস ইট। আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কমান্ড প্রম্পট থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা আমাদের এই উইন্ডোজ 8 এর মেশিনটাকে আমাদের ডোমেইনে জয়েন করাবো। তো তার জন্য আমরা মাই কম্পিউটার রাইট ক্লিক করে চলে যাব হচ্ছে আমাদের প্রপার্টিস অপশনটাতে। প্রপার্টিস অপশনটাতে যাওয়ার পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এখানে কম্পিউটার নেম, ডোমেইন এন্ড ওয়ার্কগ্রুপ সেটিংস, এই সেকশনটিতে এই কম্পিউটারটি এই মুহূর্তে ওয়ার্কগ্রুপ মডেলে আছে। সো আমাদের নেটওয়ার্কিং এর যে ল্যান, ম্যান, ওয়েন এবং ক্লায়েন্ট সার্ভার ওয়ার্কগ্রুপ যে টিউটোরিয়ালটা ছিল সেটিতে গেলে আমরা নিশ্চয়ই ওয়ার্কগ্রুপ এবং ডোমেইন কন্ট্রোলার বা ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্টের তফাৎগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখন চেঞ্জ সেটিংসে চলে যাচ্ছি। চেঞ্জ সেটিংস, এখান থেকে আমরা চেঞ্জ এই বাটনটিতে চলে যাচ্ছি, চেঞ্জ বাটন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে উইন্ডোটি ওপেন হয়েছে আমাদের সামনে, এটির নাম হচ্ছে কম্পিউটার নেম /ডোমেইন চেঞ্জেস। অর্থাৎ এখান থেকে আমরা চাইলে কম্পিউটারের নামও পরিবর্তন করতে পারি, অথবা ডোমেইনে জয়েন করতে পারি, অথবা আমি আবার ওয়ার্ক গ্রুপে চাইলে ব্যাক করতে পারি। তো কম্পিউটার নেম আমরা যদি মনে হয় যে এই কম্পিউটার নেমটা সুইটেবল না বা আমরা অন্য কোনো নাম দিতে চাই, তাহলে আমরা এখানে সেই নামটি দিতে পারি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি কম্পিউটারটার নাম দিচ্ছি W8 উইন্ডোজ 8 R26 এই জন্য দিয়েছি যেহেতু আমি এই মুহূর্তে আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্টের রাউন্ড 26 এর নেটওয়ার্কিং টেকনোলজির উপরে ক্লাস নিচ্ছি, এই জন্য রাউন্ড R26 এইটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম এখানে বসাতে পারেন, তবে অবশ্যই সেটা কি মনে রাখতে হবে এবং এটা মানানসই একটা নাম দিতে হবে। সো আমরা এখন মেম্বার অফ এই জায়গাটাতে ডোমেইন সিলেক্ট করলাম এবং এখানে ডোমেইনের জায়গায় আমাদের ডোমেইনের নেমটা আমাদেরকে লিখতে হবে। তো তার জন্য ডোমেইনের নামটা কি সেটা আমার জানা প্রয়োজন, ডোমেইনের নামটা কি। ঠিক আছে, তো ডোমেইন নেমটা সাধারণত আপনার যিনি অ্যাডমিনিস্ট্রেটর এই কাজটা করবেন, ডোমেইনে জয়েন করিয়ে দেবেন, তার কাছে অবশ্যই ডোমেইন নেমটা জানা থাকবে। তো আমাদের এই ক্ষেত্রে ডোমেইন নেমটা হচ্ছে praxis.com। ওকে, praxis.com and then okay। আচ্ছা, ও আমাকে বলছে যে যেহেতু আমি এই কম্পিউটারটাকে ডোমেইনে জয়েন করাতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই ডোমেইনের যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার যে ইউজার নেম এবং তার যে পাসওয়ার্ড সেটা ব্যবহার করতে হবে। ওকে, সো এখানটাতে একটু ভালো করে কেয়ারফুলি মনে রাখবেন যে এটা আপনার মেশিনের ইউজার নেম পাসওয়ার্ড নয়, এটা হচ্ছে ডোমেইনের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা এখানটাতে ডোমেইনের ইউজার নেমের নাম দিচ্ছি, ওর নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এটা যে কোনো নাম হতে পারে, কিন্তু অবশ্যই তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর একটু লেখার সময় কেয়ারফুল থাকবেন, বানানগুলো যেন ঠিকঠাক হয়, কারণ আদারওয়াইজ আপনি এরর মেসেজ পাবেন, হবে না, আপনি ডোমেইনে জয়েন করতে পারবেন না। এবং আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড আমার ডোমেইন কন্ট্রোলারের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিচ্ছি, এন্ড দেন ওকে। একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করুন, এখানটাতে একটু সময় নেবে।
যখন এটা কমপ্লিট হয়ে যাবে এবং ডোমেইনে জয়েন করবে তখন আপনি এই মেসেজটি পাবেন, যেটা আমার সামনে এখন আছে, ওয়েলকাম টু দ্য praxis.com ডোমেইন। আর যদি কোনো কারণে আপনার মেশিনটি ডোমেইনে জয়েন করতে না পারে তাহলে অবশ্যই আপনি একটি এরর মেসেজ পেয়ে যাবেন। সো সাকসেসফুলি আমরা আমাদের এই ক্লায়েন্ট মেশিনটিকে ডোমেইনে জয়েন করাতে পেরেছি। তো ঠিক আছে, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং যারা ওয়েল উইশার্স আছে তাদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আগামী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।